পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের মধ্যে সেই সব মানুষ হলো একজন, যে কিনা বন্ধু সেজে আপনার পিছনে আঘাত করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি রাবেয়া চলে এসেছি রিদওয়ান অ্যান্ড রাবেয়া ব্লগে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে কথাটার অনেক ব্যাখ্যা আছে, পিছনে লুকিয়ে আছে অনেক দুঃখ কষ্ট। আসলে প্রায় ভাবি নিজের ব্যক্তিগত কিছু দুঃখ কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব, যদিও সেরকম কিছু কখনো বলা হয়ে ওঠেনি। তবে আজ বলতে বাধ্য হচ্ছি আমার এক বন্ধুত্বের কাহিনী নিয়ে। পৃথিবীতে বন্ধু ছাড়া চলা যায় না, বন্ধু ছাড়া অচল, বন্ধুই জীবনের সবকিছু। সবসময় বিপদে আপদে ঝড় তুফানে বন্ধুই পাশে থাকবে, এমন ধারণাটা আমার জীবনে একেবারেই ভুল। আসলে বন্ধু বলতে জীবনে কিছু হয় না, জীবনে লড়াইয়ে নিজেকে নিজে বাঁচার জন্য সবকিছু করতে হয়। আপনি যখন খুব দুঃখ কষ্টে থাকবেন, অনেক বেশি অসুস্থতায় ভুগবেন, যত যাই হোক, এক কথায় জীবনে যত ঝড়ই আসুক না কেন, দিন শেষে নিজেকেই হামাগুড়ি দিয়ে নিজের পথ চলাকে সহজ করে নিতে হয়। এত কথা যে জন্য বলছি, এই ঘটনাটা আমার এখনকার নয়, কিন্তু এই ঘটনার জন্যই আমার সাথে ঘটে যাওয়ার প্রায় ৬ বছর আগের ঘটনা। ঘটনাটা হয়েছিল আমার এক কলেজ ফ্রেন্ডের সাথে। সে বরাবরই খুব মিশুক এবং সকলের সাথে ভালো আচরণ করার মতো একটা মেয়ে। তো আমি যেরকম ছোটবেলা থেকেই, সেটা হচ্ছে যে আমার সাথে একটু ভালো আচরণ করবে, সুন্দর করে কথা বলবে, তার সাথে মিশে যাওয়াটা, তাকে বিশ্বাস করাটা আমার একটা সরলতা বলতে পারেন। ২০১৭ সালে যখন আমি ইন্টার কমপ্লিট করি এবং এর পরবর্তী যে সময়, সবসময় তার সাথে আমার বন্ধুত্ব ছিল খুবই গভীর। এমনকি সে আমার ভালো লাগা খারাপ লাগা, আমার সকল কিছুর সঙ্গী সাথী ছিল সে। একদিন আমার বার্থডে অ্যারেঞ্জমেন্ট করে আমি সবকিছু যখন রেডি করে রেখেছিলাম, সকল বন্ধুদের দাওয়াত করেছিলাম, কেউই আসতে পারেনি। সেই ঝড় তুফানে একমাত্র ওই আমাকে এসে সঙ্গ দিয়েছিল। এরকম ছোট ছোট মুহূর্ত, বিশেষ কিছু হাসি খুশি, সবকিছুই ওর সাথে কাটানো। তো শেষ পর্যন্ত আমি যেহেতু ওর সাথে ইন্টারটা কমপ্লিট করেই ফেলেছি, তাই আমি চেয়েছি ওর সাথেই আমি অনার্সটা করব। তার অপেক্ষায় আমি আমার জীবনের 1টি বছর নষ্ট করে দিয়েছি। আর সে আমাকে সেই ধোঁকা এবং প্রতারণায় ফেলে সে নিজে 1 বছরের মধ্যেই ঢাকায় একটা ভার্সিটিতে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ার শেষ করে ফেলেছে। এর মধ্যে আমার জীবন থেকে 1টা বছর চলে গিয়েছে, কিন্তু সে আমাকে জানতেই দেয়নি সে এদিকে অন্য একটা ভার্সিটিতে পড়ছে। তার পরের ঘটনাটি হলো, সে একটা স্কুলে চাকরি করে। সে যেহেতু ওখানে চাকরিরত অবস্থায় আছে, একদিন তার সাথে দেখা করতে গেলাম। তারপর সেখানকার প্রিন্সিপাল আমাকে দেখে আমার থেকে ছোট একটা ইন্টারভিউ নিয়ে আমাকেও জয়েন করার জন্য রিকোয়েস্ট করে। হাতে যখন প্রচুর সময় ছিল, তখন আমি নিজেও খুব আগ্রহ প্রকাশ করি যে না, আমি সেখানে শিক্ষকতা করব। আর সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। শিক্ষকতা করার সময় অনেকের প্রশংসা পাচ্ছিলাম, সবাই ভালো বলছিল, বাচ্চারা যখন আমাকে দেখে মুগ্ধ হচ্ছিল, তখন তার সেটা ভাল লাগছিল না। এমনি করে একদিন তার নামে একটা খারাপ কথা যখন রটে যায়, তখন তাকে আমি আপন ভেবে বলি যে তোর এই চাকরিটা না করাই ভালো, তোর নামে এই খারাপ কথা রটছে, যদিও আমি আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি না। কিন্তু সে নিয়েই তার সাথে আমার ঝামেলা শুরু। সে আমাকে সেখান থেকে ভুল বুঝে এবং আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে আমাকে অপমানিত করায়। এমনকি সে সেখানে থেমে থাকেনি, আমাকে তার মাকে দিয়েও অনেক কথা শুনিয়েছে, আমার জন্য নাকি ওনার মেয়ে নষ্ট হয়ে গিয়েছে। আপনারাই বলুন, এখানে আমার দোষটা কোথায়? আমি কি তাকে সতর্ক করাটাই ছিল আমার সব থেকে বড় অন্যায়? তখন থেকেই তার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায়। আজকে জীবনের অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আরো কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করার বাকি রয়ে গিয়েছে। সেই পর্যন্ত আমার সাথে থাকুন, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।